নমস্কার সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো। এখন দুর্গাপুজো চলছে আর আমি শ্বশুরবাড়ি এসেছি। সেখানেই একটা সকাল কিভাবে কাটালাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমি যেখানেই থাকি কিছু জিনিস আমি কখনোই মিস করি না, সেটা আমার মেন্টাল হেলথের জন্য খুবই জরুরি। সেরকম 8টি লাইফস্টাইল ম্যানেজমেন্ট টিপস শেয়ার করব। তাহলে শুরু করা যাক। প্রথমেই সকালবেলা ঘুম থেকে উঠে আমি ফোন দেখি। হ্যাঁ দেখি, কিন্তু সেটা শুধুমাত্র ঘড়ি দেখার জন্য যে কটা বাজে। এরপর আমি প্রায় 2-3 ঘন্টা আর কোনো রকমেই ফোনের দিকে যাব না, তার কারণ এতটাই বিজি হয়ে যাব যে ফোন কোথায় আছে আমি সেটাই ভুলে যাব। এরপর মা ছোটোবেলা থেকেই শিখিয়েছে যে ঘুম থেকে উঠেই আগে ঠাকুর প্রণাম করতে হয়। আমি সেটাই করব আর তারপর বিছনা থেকে নামবো। আমি সকালে উঠেই আগে ঘরের পর্দা সরিয়ে দিই, ব্যালকনির দরজাও খুলে দিই যাতে ঘরে পর্যাপ্ত পরিমাণে আলো আসে, আর সেটা আমার ব্রেনকে অ্যাক্টিভেট করে দেয় যে হ্যাঁ সকাল হয়ে গেছে, এবার কাজ শুরু করতে হবে। এতে করে কি হয় যে অলসতা বা ঘুম ঘুম ভাবটা থাকে সেটা কেটে যায়। এই যেখানে আমার হাজব্যান্ড ঘুরে ঘুরে গাছপালা পরিদর্শন করছে। এরপর আমি বিছানাটা গুছিয়ে নেব। নর্মাল একটু হাত দিয়ে ঝেড়ে নিয়ে চাদরগুলোকে পাট করে রাখি। এগুলো আমার প্রতিদিনকার ডিসিপ্লিনের একটা অঙ্গ। এরকম ছোট ছোট ডিসিপ্লিন প্রতিদিন লাইফে ইমপ্লিমেন্ট করতে চেষ্টা করো, যেটা তোমার পার্সোনালিটি ডেভেলপমেন্টে সাহায্য করবে। একটা উদাহরণ দিই, ধরো তোমরা কোনো আত্মীয়ের বাড়ি গেছো আর সেখানে গিয়ে দেখছো যে বিছানা অগোছালো হয়ে আছে, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে না, তাই না? যেহেতু এখন শ্বশুরবাড়ি আছি, গরম জল সেভাবে ব্যবস্থা নেই, মানে সকালে উঠেই গরম জল করতে পারবো এরকম কোনো ব্যবস্থা নেই। তার জন্য আমি আগের দিন রাতেই বোতলে জল ভরে রেখেছিলাম। এখন বাসি মুখে পুরো জলটা শেষ করব আর মলাসনে বসে 2 মিনিট সাইলেন্স মেনটেন করব। এরপর আমি বেসিক কিছু মুভমেন্ট করে নেব, যেটা আমার বাওয়েল মুভমেন্টকে আরও স্মুথ করবে। যাদের কনস্টিপেশন আছে তারা তো এটা একদম ভুলবে না, প্রতিদিন করতেই হবে। এরপর ফ্রেশ হওয়ার পর আমি ব্রাশ করব। এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা কথা আমি তোমাদের বলতে চাই। ব্রাশ করার যে সময়টুকু, মানে 2 কি 3 মিনিট, এই সময়টুকু একান্তই তোমার আপন। এখানে কেউ তোমায় ডিস্টার্ব করতে আসবে না, তাই এই সময়টা নিজের কাজে লাগাও। এই সময়টায় তুমি হাঁটতে পারো বা মলাসনে বসতে পারো বা জাস্ট বাইরে প্রকৃতির দিকে তাকিয়ে থাকতে পারো আর সাইলেন্স মেনটেন করতে পারো। সারাদিন তুমি কি করবে সেটাও একবার ঝালিয়ে নিতে পারো এই সময়। অথবা কোনো রকম ব্যালেন্সিং পশ্চার করতে পারো, যেমন ট্রি পোজ। এগুলো তোমার প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভেট করে দেবে, যার ফলে সারাদিনের স্ট্রেসগুলো তুমি আরও ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে। সকালে ব্রাশ করার পর টাং স্ক্র্যাপিং অবশ্যই করতে হবে। এটা আমার ছোটোবেলার অভ্যেস, এটা আমি আগের ভিডিওতেও বলেছি। ছোটোবেলায় মা বাবারা কিছু জিনিস শেখায় যেটা সারা জীবন মেনে চলা উচিত। এরপর মুখে কিছুটা জল ঝাপটা দেব, এতে করেও কিন্তু নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হয় আর যেটুকু ঘুম শরীরে অবশিষ্ট ছিল সেটাও বেরিয়ে যায়। আজকে সারাদিন আমার অনেক কাজ আছে, তাই জন্য আমি আলাদা করে আর যোগা করতে পারবো না, তাছাড়া আমার শরীরও দেবে না। তার জন্য আমি নর্মাল প্রাণায়াম করব। একদিনও এমন হয় না যে আমি এটা মিস করি, শুধু শরীর খারাপের সময়টুকু বাদ দিয়ে। শ্বশুরবাড়িতে আছি, কিছু রেসপন্সিবিলিটিস তো করতেই হবে, তাই জন্য আমি সকালে ব্রেকফাস্টের জন্য কিছুটা রেডি করে নেব। আজকে ঘুগনি হচ্ছে, তাই পেঁয়াজ আর রসুনটা কেটে নেব, আর আমি ঘুগনিটাও এর সাথে বানিয়ে নেব। আজকে সকালের ব্রেকফাস্ট হচ্ছে মুড়ি আর ঘুগনি। আমি সাধারণত একটা প্রপার ব্রেকফাস্ট করি যাতে ফাইবার্স, ভেজিটেবলস, প্রোটিন সব কিছুই থাকে, কিন্তু যেহেতু এখন এখানে আছি তাই আমি এনাদের মতো করেই সকালের খাবারটা খাবো। সকালে খাওয়ার পর আমি বাইরে এসেছি কাজ করার জন্য আমার হাজব্যান্ডের সাথে। আমাদের এখানে সজনে ফুলের একটা গাছ আছে, তো সেই গাছটা কালকে ঝড়ে ভেঙে গিয়েছিল। সেই পাতা ডাল এখন পরিষ্কার করব। এটা করতে করতে তোমরা যখন ভিডিওটা দেখছো তখন আমি টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই। নাম্বার 1, সকালে ঘুম থেকে ওঠার পর 1 থেকে 2 ঘন্টা একদমই ফোন দেখবে না, মানে ঘড়ি দেখতে পারো কিন্তু ফোনে স্ক্রল করা একদম নয়। নাম্বার 2, যেখানে যেমন সেখানে তেমন। জল প্রতিদিন খেতেই হবে খালি পেটে, তাই জন্য যদি গরম জলের ব্যবস্থা না থাকে তাহলে এমনি রুম টেম্পারেচার জল খাওয়ার পর 2 to 5 মিনিটস বেসিক স্ট্রেচগুলো করবে। নাম্বার 3, কিছু কিছু ডিসিপ্লিন নিজের লাইফে ইমপ্লিমেন্ট করতে স্টার্ট করো, যেটা লাইফকে আরও স্মার্ট করে তুলবে আর তোমার পার্সোনালিটি ডেভেলপমেন্টেও সাহায্য করবে। নাম্বার 4, ব্রাশ করার সময়টুকু নিজের জন্য রাখো, কোনোভাবেই আজে বাজে চিন্তা বা নেগেটিভ থটস আনবে না। নাম্বার 5, নিজের রেসপন্সিবিলিটিগুলো পালন করবে সব সময়, এতে করে কোনো দিন গিল্টি ফিলিং আসবে না।
নাম্বার 6, সকালে উঠে প্রাণায়াম করার অভ্যেস করো, অন্তত 5 মিনিট নাড়ি শোধন দিয়ে শুরু করো। নাম্বার 7, সারাদিনে যে রুটিন থাকবে সেইভাবে সকালটা সাজিয়ে নাও। সারাদিন যদি অনেক বাড়ির কাজ থাকে তাহলে এক্সারসাইজ করার দরকার নেই। অ্যান্ড নাম্বার 8, নিজের মাইন্ডকে ফ্লেক্সিবল রাখো, নিজের মতো করে নিজের আদর্শগুলো সাজিয়ে নাও। সব সিচুয়েশন তোমার পক্ষে নাও হতে পারে, কিন্তু সেখানেও তোমার জন্য যেটা ভালো সেটাই চুজ করো। খুব ভালো থেকো তোমরা। আমি চেষ্টা করব ভবিষ্যতে আরও এরকম ভিডিও আনার। এই ভিডিওটা কেমন লাগলো, তোমরা আদৌ কিছু শিখলে কি না, ভালো লাগলো কি না আমার সাথে শেয়ার করো।